হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের আমার প্রসঙ্গটা সম্পূর্ণ আবেগঘনপূর্ণ। জীবনের বাস্তবতা থেকে কিছু কথা বলবো আপনাদের মাঝে। জীবন কখনো শেষ মুহূর্তের ঘোষণা দিয়ে কাউকে বিদায় দেয় না। শেষ দেখা হয়ে যাওয়ার পরও আমরা বুঝতে পারি না এটাই হয়তো কারোর সঙ্গে আমাদের শেষ দেখা। শেষ কথার পরও ভাবি আবার কথা হবে, বিদায়ের পরও মনে হয় আবার দেখা হবে, অথচ কখনো কখনো সেই দেখা, সেই কথাই হয়ে যায় জীবনের শেষ স্মৃতি। আমরা যদি আগে জানতাম এটাই প্রিয় মানুষটির সঙ্গে আমাদের শেষ কথা, তাহলে হয়তো আরো কিছুক্ষণ কথা বলতাম, অভিমানগুলো ভুলে গিয়ে তাকে জড়িয়ে ধরতাম, মনের কথাগুলো বলে দিতাম, হয়তো বলতাম, তুমি আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ বাবা। কিন্তু জীবনে কখনো শেষ মুহূর্তে ঘোষণা দিয়ে কাউকে বিদায় দেয় না। তাই প্রিয় মানুষের সঙ্গে কথা বলার সময় অহংকার, অভিমান আর অপ্রয়োজনীয় রাগকে একটু দূরে রাখুন, কারণ আপনি জানেন না আজকের এই দেখা, এই কথোপকথন, এই বিদায়টাই হয়তো তার সঙ্গে আপনার শেষ স্মৃতি হয়ে থাকবে। কিছু মানুষের চলে যাওয়ার পর আর ফিরে আসে না, কিন্তু তাদের সঙ্গে বলা শেষ কথাগুলো, শেষ দেখা, শেষ মুহূর্তগুলো সারা জীবন আমাদের হৃদয়ের ভিতর নীরবে বেঁচে থাকে। আমার বাবা গত এপ্রিল মাসের 4 তারিখে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছে। আমার নিকটতম প্রতিবেশী বড় ভাই, শ্রদ্ধেয় বাজু ভাই, সপ্তাহে খানেক আগে আল্লাহর ডাকে সাড়া দিয়ে উনি আমাদের মাঝখান থেকে চলে গেলেন। বাজু ভাইয়ের সঙ্গে আমার মৃত্যুর কিছুদিন আগে খুব আবেগঘন বিষয় নিয়ে কথাবার্তারা দুই ভাই কথোপকথন করছিলাম। আমি তো জানতাম না এত দ্রুত উনি আমাদের মাঝখান থেকে চলে যাবেন। আমার বাবার সঙ্গে আমার অনেক কথা ছিল, বাবা যদি আজকে থাকতেন জড়িয়ে ধরে কত কথা বলতাম, প্রিয় মানুষগুলোর সঙ্গে যদি কোনো অভিমান রাগ থেকে থাকে আপনি তো জানবেন না।